আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন বাংলাদেশের রাষ্ট্রপতির সন্তান, আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সন্তান, বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতির সন্তান। কাজেই রাষ্ট্রের ওইসব জায়গায় গেলে কি হয়, কি আছে না আছে আমার জানা আছে। কাজেই এখানে আমার পাওয়ার কিছু নেই, আমি দেখে এসেছি। আজ 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 আমি আমার বাবার রেখে যাওয়া আদর্শ পালনের চেষ্টা করছি। কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে। আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, সেটিকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছি। কাজেই আমি ওগুলো দেখে এসেছি। ওগুলার মধ্যে আমার কোনো নতুনত্ব বলে কিছু নেই। আমার কাছে একটিই চাওয়া, যে জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, কি সেই উদ্দেশ্য, কি সেই লক্ষ্য, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা। আমরা যারা দেশকে ভালোবাসি, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করি, মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতায় বিশ্বাস করি, আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে যে কোনো মূল্যে হোক আমরা আমাদের পরবর্তী কর্মসূচি, যা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, মানুষের ব্যক্তি স্বাধীনতার, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, আমরা যে কোনো মূল্যে এই কর্মসূচিকে সফল করব। আল্লাহর কাছে চাওয়া এই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা। উপস্থিতিবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, সমগ্র বাংলাদেশে আমার প্রিয় নেতা কর্মী ভাইরা, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আমরা একটি জাতীয় সরকার গঠন করব। সেই জাতীয় সরকারে আমরা সেই জাতীয় সরকারে আমাদের সাথে যারা যারা থাকবেন, এই আন্দোলনে শরিক হবেন, তাদের সকলকে নিব। শুধু যে মন্ত্রিসভায় তারা থাকবেন, নট দ্যাট, সেটি উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? আমাদের দেশের দুর্নীতিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, দেশের বিচার ব্যবস্থা কিভাবে স্বচ্ছ হবে, দেশের আইন শৃঙ্খলা কিভাবে সঠিকভাবে কাজ করবে। বিএনপি হিসেবে আমাদের যে মতামত থাকবে, আমরা চাই অন্য অন্য রাজনৈতিক দল যারা আমাদের সাথে আসবেন তাদেরও সেই সব বিষয়ে মতামত থাকবে, এবং একসাথে বসে আমরা সঠিকভাবে নির্ণয় করে একটি সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করব। যে সকল ব্যক্তি আমাদের সাথে, যে সকল ব্যক্তি বা দল আমাদের সাথে জাতীয় সরকারে হয়তো আসতেন না, যে কোনো ব্যক্তি হয়তো আসবেন না, কোনো ইন্ডিভিজুয়ালস হয়তো আসবেন না, আমরা বলেছি আমরা দেশে উচ্চ কক্ষের একটি পার্লামেন্ট তৈরি করব, উচ্চ কক্ষ, পার্লামেন্টে উচ্চ কক্ষ তৈরি করব। আমরা চাই সেই সকল ব্যক্তিবর্গ যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন মানুষের বাক স্বাধীনতায়, যারা বিশ্বাস করেন মানুষের ভোটের অধিকারে, সেই সকল বিষয়, এই যে আমি যেই বিষয়গুলো বললাম, দেশের বিচার ব্যবস্থা, দুর্নীতির বিরুদ্ধে কিভাবে আমরা কাজ করব, কিভাবে দেশের উন্নয়ন করব, এই সকল বিষয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে পার্লামেন্টের উচ্চ কক্ষে তারা আমাদেরকে সেই সব বিষয়ে অ্যাডভাইস করবে।